ওরা হাতটা ছাড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতর পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে, আপনারা হয়তো সবাই দেখছেন যে কয়েকদিন আগে চলন্ত ট্রেনের ভিতর থেকে মানে কয়েকজন মাইসে এই মানুষটাকে মানে ট্রেনের ভিতরে টাইনে নেওয়ার জন্য চেষ্টা করছিল, এবং এই বেড়া মানে ট্রেনের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিল এবং বাইরে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু এই চলন্ত ট্রেন থেকে তারা কি করছো, ভিতরে আসতে দেয় নাই, আপনার বাইরে ছাইরেও দেয় নাই, মানে এমনভাবে ধরছিল যে তাকে শেষরে আর কি আনা হয়েছিল। এন্ডিংয়ের মতো কি হয়েছিল, এই মানুষটা ট্রেনের তলে আর কি পড়ে যায়। তো গাইস এই অ্যাকচুয়ালি এই মানুষের সাথে কি হয়েছিল, তো আপনারা এর মুখে শুনলে আর কি রিয়েল কাহিনীটা আর কি আপনারা জানতে পারবেন। ওরা হাতটা ছাড়া দেয়, দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতর পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পড়, শিয়া না পড়লে বাঁচবে না। যখন আমি ঢুকাই যায়, শোন আমার ঠ্যাং অলরেডি এই দিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে, মানে রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে, হট করে আমি 2 পাউডার টান দিই, জোরাইছি আমি, জোরে আমি ওখানে শিয়া পড়ছি মানে উপরে শিয়া পড়তো, সামনে গিয়ে 2 টা বগি ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশন মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠ খালি বেরিয়ে লাগছে, ট্রেনের পাউদানি বাড়ি লাগছে, তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার বাড়ি লাগছে। কত তো সেন নেই, কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে। আর ওরা ভিতরে দরজার বাড়ি দিছে, এলা গেটের দরজার বাড়ি দিছে। হাত আমি একটা ধরেছিলাম, এক হাত ধরেছিলাম, আর এক হাত যখন ধরবে আসে শোন ওরা হাত ছাড়া দেয়, মিশাই কয়ে হাত দে, মিশাই কয়ে হাত দে, যে হাত দিবে আছে সে আর হাত আমার নাই। এরাই আছে 7-8 জন, এদের তো বরাবর বেশি। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে, মানে চারিদিক থেকে মারপিট করে। আর মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা সিরা পরে সেনাটাকে আমি চিনা পেরেছে, ডর পরে সেনা, ওই সেনাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো, 50,000 টাকা পেটি করে আসলো, ওই টাকাটা ওরা আমাকে তেন কেরালে। আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন যখন নশাদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে আমার যে হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। তো আমি তো তো গাইস আপনারা শুনলেন মানুষটার লগে অ্যাকচুয়ালি কি হয়েছিল। সে বলতেছে সে চোর না, কিন্তু তার সাথে যেটা অন্যায় হয়েছে, মানুষ মানে এতখানি নিচে বা এতখানি খারাপ যে মানুষ আছে দুনিয়ার মধ্যে। তো গাইস এই মানুষটার সাথে ওই রকম ব্যবহার আর কি করছে। তো আশা করি গাইস এরকম যাতে আরও কোনো মানুষের সাথে হয় না, কারণ সে বলতেছে সে চোর না, তার গ্রামের সবার কাছে মানে যায় যদি খবর নিয়ে রিয়েল কাহিনিটা তার বিষয়ে আর কি, মানে সে সবাই জানে আর কি সে চোর না। কিন্তু সে মানে কি বা কারণে হয়তো টেনশন হয়ে গেছিলো, তার সাথে আর কি টাকা পয়সা আসছিল, আর সে যারা খারাপ তো মানে কি হিসাবে মানে তাকে আর কি এভাবে ধরছিল। তো মানে আমরা ভিডিওটা দেখে আমরা সবাই ভাবছিলাম যে নিশ্চয়ই সে চুরি করছে আর কি। আর সবাই গাইস মানে ওই থিঙ্কিং নিছিল যে চুর হয়, তার জন্য আর কি বস্তু চুরি করে আর কি পালাবার ছিল, ওই টাইমে আর কি ধরে হাতটা ধরে তাকে মানে ভিতরে আনার জন্য চেষ্টা করছিল। তো গাইস মানে বহুত টাইমে হাতটা ধরে টানা হেঁচড়া একবার ছাইড়া দেবেন নয়, আবার মানে টাইনা ভিতরে আনে। তো লাস্টে 2 হাত ধরে যখন মানে করছে টান দিছে, তো মানে অল্প ট্রেনটা যাইতে মানে উঁচা একটা জায়গা ছিল, আপনারা দেখছেন আর কি, ওই উঁচা জায়গার মধ্যে আর কি সে মানে আর কি ভিতরে মানে তলে আর কি চলে যাওয়ার পরে তখন হাতটা ছাইড়ে দেয়, হাত ছাড়ার পরে আর কি মানুষটার বডি একবারে ট্রেনে তলে পড়ে। আল্লাহর কি কাম আর কি, ওই টাইমে মানুষটা মানে অল্প সেন্স ছিল, তার জন্য আর কি ট্রেনে যে আপনার আছে তো পাউডার আর কি ছেলের থেকে অল্প সাইডে আনছিল, তার জন্য আর কি পাওটাও কিছু হয় নাই। কিন্তু প্রায় আপনার 10 মিনিট টাইম ওই মানুষের উপরে ট্রেনটা গেছে, যেতে মানে পুরো আপনার বডির মধ্যে ওই ট্রেনের মানে লোহার যেগুলো আপনার শিকল আছে বা আপনার কিংবা ডাব বাড়ি থাকে, তো ওগুলো মানে বাড়ি লাগে তার মানে এতখানি কষ্ট হয়েছে, মানে আচরিত গাইস। মানে সে মানে নিজে মুখে বললাছে আর কান্দাছে আর কি। তো গাইস আপনারা হয়তো এটা আপনারা যাদের সাথে এইরকম হয় তারা বুঝতে পারে মানে পরিস্থিতি কতটুক মানে ওই টাইমের জন্য আর কি মানে প্রাণে আর কি বাঁচে যত, এটা আর কি ধন্যবাদ। তো যারা এর সাথে এরকম অন্যায় অবিচার করলো, তো মানে তাদের আইনীয় আওতায় আনা উচিত আর কি। মানে এই মানুষটা এফআইআর দিতে গেছিলো, 3-4 হানি গেছে, নেয় নাই, কিন্তু লাস্টে বলে আর কি এফআইআরটা নিছে। তো গাইস আপনারা এই মানুষের হয়ে মানে সবাই অল্প সাপোর্ট দিবেন, এই ভিডিওটা অল্প শেয়ার করবেন, যাতে মানে ন্যায় বিচার পায় মানুষটা। এতখানি মানে আর সাথে যে অন্যায় হয়েছে সবাই দেখছে, দুনিয়া সবাই দেখছে, ভিডিওটা এত ভাইরাল হয়েছে গাইস, আচরিত ভাইরাল হয়েছে। তো যাই হোক গাইস আপনারা ভিডিওটা শেয়ার করেন, এর জন্য দোয়া করবেন এই যাতে মানসিক শান্তি পায়, আর এবং যারা মানে এই অন্যায় অবিচার করছে তাদের মানে উচিত শাস্তি হয়, এটাই আর কি আপনাদের কাছে।